आज हम लोग स्टार्ट करने वाले हैं रिफ्लेक्शन बोल के जो चैप्टर है आईसीएससी का क्लास 10 का वो स्टार्ट करने वाला है। अच्छा, तो रिफ्लेक्शने बेसिकली কি রিফ্লেকশনে কিছু ডেফিনেশনস আছে স্টার্টিংয়ে, ওগুলো আমি বলছি, তোমরা লিখে নাও। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ রিফ্লেকশন। তো রিফ্লেকশনে লিখে নাও দ্য রিফ্লেকশন অর ইমেজ of a point P, capital P, in a line AB is a point P dash such that AB is the perpendicular bisector of the line segment PP dash. The line AB is called axis of reflection. Right? এটা আমরা এখন ডেফিনেশন লিখে নাও, আমি প্রশ্নতে বুঝিয়ে দেবো যে ব্যাপারটা মানেটা কি। নেক্সট হচ্ছে যেটা টার্ম ইউজ করি আমরা, ওটাকে আমরা বলি ইনভ্যারিয়েন্ট পয়েন্ট। INVARIANT, ইনভ্যারিয়েন্ট পয়েন্ট। এটার মানে কি? এ পয়েন্ট ইজ কল্ড ইনভ্যারিয়েন্ট পয়েন্ট with respect to the given line if and only if it is lies on the line, right? এক মানে এমন একটা পয়েন্ট যেটা আইদার অন এক্স অ্যাক্সিস অর অন ওয়াই অ্যাক্সিস আছে, সেই রকম পয়েন্টটাকে আমরা বলবো ইনভ্যারিয়েন্ট পয়েন্ট। থার্ড হচ্ছে, অ্যান্ড থার্ড ভেরি ইম্পর্টেন্ট, আমরা যেটা ইউজ করব, রিফ্লেকশন অফ এ পয়েন্ট ইন এক্স অ্যাক্সিস। রিফ্লেকশন অফ এ পয়েন্ট ইন এক্স অ্যাক্সিস, এটার নাম্বার ওয়ান সাব পার্টের নাম্বার ওয়ান লেখো, রিটেন দ্য অ্যাবসিসা। অ্যাবসিসা মানে হচ্ছে এক্স কোঅর্ডিনেট। রিটেন দ্য অ্যাবসিসা। রিটেন দ্য অ্যাবসিসা মানে সাপোজ আমার এখানে 2 or 3 দুটো পয়েন্ট দেওয়া আছে, আমরা এটাকে বলবো অ্যাবসিসা, এটাকে বলবো অর্ডিনেট, রাইট? তো যখন এক্স অ্যাক্সিসের ব্যাপার, রিফ্লেকশন অফ এ পয়েন্ট অন এক্স অ্যাক্সিসের ব্যাপারটা আসছে, তখন এক্স অ্যাক্সিসের যে পয়েন্টটা আছে 2, সেটা কোনো চেঞ্জেস আসবে না, রিটেন করবে, যা আছে তাই আসবে। নাম্বার 2 পয়েন্ট কি লিখবে? চেঞ্জ দ্য সাইন অফ অর্ডিনেট। চেঞ্জ দ্য সাইন অফ অর্ডিনেট তার মানে কি, আমার ওয়াই অ্যাক্সিসের যে পয়েন্ট আছে সেটা প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাসে চেঞ্জ হয়ে যাবে যদি রিফ্লেকশন অফ পয়েন্ট ইন এক্স অ্যাক্সিস হয়। এবার নেক্সট লিখবে রিফ্লেকশন অফ এ পয়েন্ট ইন ওয়াই অ্যাক্সিস। রিফ্লেকশন অফ এ পয়েন্ট ইন ওয়াই অ্যাক্সিস হলে কি হবে? নাম্বার 1 পয়েন্ট লিখবে, চেঞ্জ দ্য সাইন ইন অ্যাবসিসা, মানে এক্সের যে পয়েন্টটা হবে সেটা চেঞ্জ হবে, অ্যান্ড রিটেন দ্য পয়েন্ট ওয়াই অ্যাক্সিস, মানে অর্ডিনেটের যে পয়েন্টটা হবে সেটা রিটেন করবে, সেটাতে কোনো চেঞ্জেস আসবে না, রাইট? নেক্সট পয়েন্টটা লিখবে রিফ্লেকশন অফ এ পয়েন্ট ইন এ পয়েন্ট। এটার মানে কি হচ্ছে? দ্য রিফ্লেকশন অর ইমেজ অফ স্মল এ পয়েন্ট পি ইন এ গিভেন পয়েন্ট M for monkey is a point P dash such that M is the midpoint of the line segment PP dash, right? And last point লিখবে reflection of a point in the origin. এটা কি হচ্ছে? change the sign of abscissa as well as ordinate, that is x ordinate and y ordinate both. যদি আমার পয়েন্টটা অরিজিনে আছে, তখন আমরা এক্স অ্যাক্সিসেও চেঞ্জ করবো, ওয়াই অ্যাক্সিসেও চেঞ্জ করবো। এবার এই জিনিসগুলো কি, এটা একটা প্রশ্ন করে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। যেমন ফার্স্ট কোশ্চেনই তোমার এক্সারসাইজে আছে, দেখবে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ইমেজ অফ দ্য ফলোয়িং পয়েন্টস আন্ডার রিফ্লেকশন ইন এক্স অ্যাক্সিস। দিয়ে দিয়েছে এক্স অ্যাক্সিস, তাহলে আমার পয়েন্ট কী দেওয়া আছে? 2 - 5। তো অ্যাকর্ডিং টু রুল আমাদেরকে বলেই দিয়েছে যে 2 আর -5 হলে আমরা কি করব? 2 আমার অ্যাজ ইট ইজ থাকবে, কিন্তু -5টা কি হয়ে যাবে? +5 হয়ে যাবে। এটা যদি রিফ্লেকশন অফ পয়েন্ট অন এক্স অ্যাক্সিস হয়। যদি ওয়াই অ্যাক্সিস বলতো, তাহলে ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে কি করতাম? 2টাকে -2 করতাম আর -5টাকে যা আছে তাই রাখতাম, ঠিক আছে? ইট ইজ ফর ওয়াই অ্যাক্সিস অ্যান্ড দিস ইজ ফর রিফ্লেকশন অন এক্স অ্যাক্সিস, রাইট? তো এটা হলো তোমার ব্যাপার। আবার বলে দিই, যদি রিফ্লেকশন অফ এক্স অ্যাক্সিস বললে আমার যেটা অ্যাবসিসা পয়েন্ট মানে 2 যেটা আছে ওটা অ্যাজ ইট ইজ থাকবে, অর অর্ডিনেট যেটা -5 আছে ওটা মাইনাস হলে প্লাস, প্লাস হলে মাইনাস হয়ে যাবে, কারেক্ট? অ্যান্ড ওয়াই অ্যাক্সিসে হলে আমার -2 থাকবে, তোমার আমার অ্যাবসিসাটা চেঞ্জ হবে, অর অর্ডিনেটটা আমার অ্যাজ ইট ইজ থাকবে। এটাই হচ্ছে ডিফারেন্স। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন, অ্যান্ড ভেরি ভেরি সিম্পল কোশ্চেন, এগুলোতে কিছু নেই। এবার যে কোশ্চেনে কিছু আছে ওটা বলি। সাপোজ তোমাকে কোশ্চেনে বলছে একটা পয়েন্ট পি আছে 2, 3। আমি কোশ্চেনটা পুরো পড়ে দিই। দ্য পয়েন্ট পি 2, 3 is reflected in the line x equals to 4 to the point p dash
ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট পি ড্যাশ। আবার বলছি, দ্য পয়েন্ট পি 2,3 ইজ রিফ্লেক্টেড ইন দ্য লাইন এক্স ইকুয়ালস টু 4। এবার আমরা লাইনটা গ্রাফটা নিই, এটা গ্রাফ ছাড়া হবে না কিন্তু। তাহলে আমরা জানি কোনটা এক্স অ্যাক্সিস কোনটা ওয়াই অ্যাক্সিস। এখানে কি বলেছে, এক্স ইকুয়ালস টু 4, 1 2 3 4, এটা নিয়ে নিই, এক্সের 4 পয়েন্ট নিয়ে নিই। এবার বলেছে কি, দ্য পয়েন্ট 2 3 ইজ রিফ্লেক্টেড ইন দ্য লাইন এক্স। আগে পয়েন্ট 2 3 কোনটা হবে আমার, 2 হবে এটা 1 2 3, তার মানে আমার 2 3 পয়েন্ট হবে, 2 হবে তোমার এখানে, এখান থেকে 2 মানে হচ্ছে এক্স আর 3 হচ্ছে ওয়াই। তার মানে যদি আমরা এদিকে যাই আর এখানে নামি, তাহলে আমার 2 3 হচ্ছে এই জায়গাটা, মানে 2,3 হচ্ছে আমার এটা বুঝতে পারলে। 2,3 কোথায় আছে, 2,3 আমার এখানেই হবে। এবার আমাকে বলেছে এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, যদি এটা 4 হয়, এটা 1 হলে, এটা 2 হলে, এটা 3 হলে, এরকমই হবে, রাইট। এবার আমাকে বলেছে আমাকে যে বের করতে হবে পয়েন্ট পি 2 3 ইজ রিফ্লেক্টেড ইন দ্য লাইন এক্স ইকুয়ালস টু 4। এক্স ইকুয়ালস টু 4 মানে হচ্ছে এই যে 4 আছে, আমরা 4 এর এখান থেকে কিন্তু একটা লাইন টানবো উইচ ইজ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এক্স ইকুয়ালস টু 4 মানে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, একটা লাইন টানলাম এক্স ইকুয়ালস টু 4, এটা হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু 4, এই পয়েন্টটা হচ্ছে, এটা হচ্ছে পি, রাইট। এবার আমাকে বলছে এক্স ইকুয়ালস টু 4 টু দ্য পয়েন্ট পি ড্যাশ, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট পি ড্যাশ। তার মানে এই পয়েন্টের যদি আমি এই লাইনের অ্যাগেনস্টে রিফ্লেকশন বের করি, তাহলে রিফ্লেকশন আমার এদিকে হবে, নিচে তো হবে না। এই লাইনের অ্যাগেনস্ট হলে তো আমার এদিকেই হবে, রাইট। তো আমাকে করতে কি হবে, আমরা একটা লাইন ড্র করব এখান থেকে, পি থেকে একটা লাইন পারপেন্ডিকুলার টু দিস লাইন এক্স ইকুয়ালস টু 4, একটা লাইন ড্র করলাম। এবার এটা কত বড় হবে, এটা আমরা এখানে একটা ল্যাঙ্গুয়েজ লিখে নেব, ড্র এ লাইন PQ to P dash such that QP dash equals to QP। মানে এই যে ইন্টারসেক্ট করছে আমার এখানে কিউ, এটাকে যদি কিউ নাম দিই, তাহলে কিউপির যা ডিস্টেন্স হবে, আমাকে এই পয়েন্ট থেকে ওদিকে একটা পি ড্যাশ পয়েন্ট টানতে হবে, যেটা তোমার কিউপি, আমার কন্ডিশন কী হবে, কিউপির যে হবে সেটা কিউপি ড্যাশের ইকুয়াল হবে। সেম রিফ্লেকশন তো এটা এদিকে আছে, রিফ্লেক্ট যদি ওদিকে করে বড় হয়ে যাবে না, তো একই ডিস্টেন্স থাকবে। তো এটা যা ডিস্টেন্স আছে এখান থেকে এটা ডিস্টেন্স, রিফ্লেকশন একই হবে, আমার ছোট বড় তো হবে না, কারেক্ট। এইবার আমি এখানে যদি লাইন টানি আর এটাকে যদি আমি টেনে নিচে দেখি, রাইট, তাহলে এটা হচ্ছে আমার 5, এটা হচ্ছে আমার 6, রাইট। তাহলে এক্স আমার কি হয়ে গেল এখানে, এখানে যদি আমি পি ড্যাশ পয়েন্টটাকে বলি, পি ড্যাশ আমার কি, আমার ওয়াই কোঅর্ডিনেট তো 3 ছিল, 3 আছে, এটাকে যদি আমরা স্ট্রেট এখান থেকে মিলাচ্ছি, এটা তো 3 আছে, কিন্তু এক্স কি হয়ে গেল 6। সো নাও দিস পয়েন্ট ইজ হোয়াট, ইয়োর 6,3, রাইট। তো আমার এখানে পি ড্যাশ পয়েন্টটা কী হয়ে যাবে, সো পি ড্যাশ ইকুয়ালস টু 6,3। তাহলে এক্স ইকুয়ালস টু 4 এর প্যারালাল যদি লাইন টানি, এই প্যারালালের যদি আমি এই পয়েন্টের রিফ্লেকশনটা যদি বের করি, সো রিফ্লেক্টেড পয়েন্ট যেটা পি ড্যাশ আমার বেরোবে, দ্যাট পয়েন্ট ইজ 6,3। তো এটা আমার মনে হচ্ছে তোমাদের বুঝে যাওয়ার কথা, এটা খুব একটা টাফ প্রশ্ন নয়, ইটস কোয়াইট ইজি প্রশ্ন। এটারই আমি আরেকটা এক্সাম্পল দেখাই। এক্সাম্পলে দেখো, প্রশ্ন আগে দেখো, প্রশ্নটা বলছে ফাইন্ড দ্য ইমেজ অফ এ পয়েন্ট পি, ফাইন্ড এ ইমেজ অফ এ পয়েন্ট পি। আগে এটা ড্র করবো, এইগুলো ড্র করতে হবে, এটা অ্যাকুরেট তো হচ্ছে না। পি পয়েন্ট বলেছে কত, পি পয়েন্ট হচ্ছে 1,-2, তার মানে এখানে 1 নিয়ে নিই, এখানে 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 এখানে, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে 1 -1, এটা হচ্ছে -2, রাইট। তাহলে আমাকে পয়েন্ট নিতে হবে 1 -2। তো 1 হচ্ছে আমার আস্তে আস্তে যদি এখানে নিচে নামাই আর এখান থেকে যদি এখানে যাই, তাহলে দিস পয়েন্ট ইজ ইয়োর 1,-2। সো দিস ইজ ইয়োর পয়েন্ট পি, রাইট। এই পয়েন্টটা আমার পি আছে। এবার আমাকে প্রশ্নটা কি বলছে, ফাইন্ড দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট পি 1,-2 ইন দ্য লাইন এক্স ইকুয়ালস টু -1। এক্স ইকুয়ালস টু -1 মানে আমার লাইনটা পারপেন্ডিকুলার লাইন প্যারালাল টু ইয়ে কী হবে, এই লাইনটা হবে আমার, এর আগেনস্টে আমাকে রিফ্লেকশন দেখাতে হবে, রাইট। এবার এখান থেকে এটা যা ডিস্টেন্স, এখান থেকে আমরা রিফ্লেকশন যখন বের করবো, আমরা কী করবো, এর আগেনস্টে একটা পারপেন্ডিকুলার লাইন টানলাম এখানে এদিকে, রাইট। এবার এই যে কিউ এখানে যে এখানে ইন্টারসেক্ট করলো কিউপি, এটার যা ডিস্টেন্স হবে এদিকে ডিস্টেন্সটাও আমার একই হবে, রাইট।
তাহলে মনে করো আমি এখান থেকে এখান অবধি আসলাম, দিস পয়েন্ট হচ্ছে আমার পি ড্যাশ, আর এটাকে আমি এর সাথে টেনে দিচ্ছি। তার মানে আমার এখানে -1 আছে, -2 আছে। আমি যদি আরেকটু এগোই আমি দেখব এটাকে যদি -3 দিয়ে দিই, তো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি এটা আমার এত ডিস্টেন্স কত ছিল, আমার এটা ডিস্টেন্স ছিল 1, আর এটাও ডিস্টেন্স 1, তো 1 + 1 2, ঠিক আছে। তার মানে এখানেও যখন আমরা যাব এখান থেকে -1 থেকে -2 1, আর -2 কে -3 এটাও 1, তো এটাও 2। তার মানে হচ্ছে যদি আমরা এদিকে যাচ্ছি, আমার এই পয়েন্টটা যেটা বেরোবে দ্যাট ইজ ইয়োর -3 পয়েন্ট। তার মানে আমার আমার এক্স অ্যাক্সিস হচ্ছে কি, এক্স অ্যাক্সিসের পয়েন্ট হচ্ছে -3, আর ওয়াই এ আমার কোনো চেঞ্জেস আসছে না, ওয়াই যেটা হচ্ছে কি হচ্ছে, ওয়াই হচ্ছে -2। আমার পি ড্যাশ পয়েন্ট যেটা বেরোলো এখানে, সো ইয়োর পি ড্যাশ পয়েন্ট ইজ হোয়াট, -3, -2। এখানে সবসময় মনে রাখবে where QP is equal to QP dash। এখান থেকে এত ডিস্টেন্স 1, এখান থেকে এই ডিস্টেন্সটা 1, সো 1 + 1 2, তার মানে এটা হলো 2। তার মানে আমি এই পয়েন্ট কিউ পয়েন্ট থেকে এখানেও যে পারপেন্ডিকুলার টানবো সেটাও কিন্তু 2ই হবে। আর যদি এটা 2 হয় তাহলে আমি এখান থেকে এখানে 1, আর এখান থেকে এখানে 1, এটা -1 ছিল, তাহলে এদিকে যদি 2 আর এগোই তাহলে আমার ভ্যালুটা কি হবে, -3 হবে। সো ইয়োর পি ড্যাশ ইজ -3, -2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ওয়াইজ। এটা খুব একটা টাফ ব্যাপার নয় যে তুমি বুঝতে পারলে না বা পারবে না, এরকম কিছু নেই। আর একটা এক্সাম্পল বোঝাই, তারপরে তোমরা নিজে করবে। একটা প্রশ্ন হচ্ছে দ্য পয়েন্ট পি 2,4, একটা না নিন 2,4, তাহলে এটা হচ্ছে 1 2, এটা হচ্ছে 1 2 3, আর এটাকে আরেকটু বড় করে নিই 4, তার মানে এটা 1 2 3 4, এটা 1 2, রাইট, 3 4 নিয়ে নিই। তার মানে আমার পয়েন্ট বলেছে কি, প্রশ্নটা পুরো পড়ে দিই। প্রশ্নটা হচ্ছে দ্য পয়েন্ট পি 2,4 অন রিফ্লেকশন ইন দ্য লাইন y = 1 ইজ ম্যাপড অন টু পি ড্যাশ, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ পি ড্যাশ। ঠিক আছে, এবার y = 1 আছে কিন্তু, রাইট। তো আগে আমরা পয়েন্টটা যে দেওয়া আছে ওটা করি, পি 24 দিয়েছে, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 4, তাহলে আমরা যদি এটাকে একটু এগোই এখানে, আর এখান থেকে যদি নিচে নামি, তো পয়েন্ট আমার এটা হচ্ছে 2,4, রাইট। সো দিস ইজ ইউর পয়েন্ট পি, এটা বুঝে গেলাম আমরা, এটা হচ্ছে পি। এইবার আমার এখানে বলেছে y = 1, y = 1 মানে আমার একটা লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে, মানে এটা হচ্ছে y = 1। আমরা এরকম একটা লাইন টেনে নিলাম, এটা হচ্ছে আমার কি, y = 1, ঠিক আছে। এইবার রিফ্লেকশনটা কিন্তু কোন দিকে হবে, যেহেতু আমার এই লাইন আছে, এটা 2 4 আছে, তাহলে রিফ্লেকশন নিচের দিকে হবে আমার, রাইট। তাহলে এটা আমার পি, আর আমি যদি দেখি এটা আমার কিউ, রাইট। এখান থেকে যদি আমরা লাইন টেনে দিই এরকম করে, দেন দিস ইজ ইউর হোয়াট, কিউ। এটা কিউ হয়ে গেল, আর এটা যদি কিউ হয়ে গেল, এটাকে যদি কিউ হয়ে গেল, তার মানে পি কিউ যত ডিস্টেন্স আছে আমরা কিউ থেকে একটা পি ড্যাশ পয়েন্ট নেব, সেটাও কিন্তু নিচের দিকেও তত ডিস্টেন্সেই হবে। এবার আমরা দেখতে পাচ্ছি এটা কত আছে, এটা হচ্ছে 1, তারপরে আবার 1, তারপরে আবার 1 3, তাহলে আমরা এখান থেকে এখানে যাব, এটা হয়ে গেল 1, তারপরে এখান থেকে আর একটা, এখানে আর একটা, রাইট। তাহলে এখানে 1 1 এরকম করে নিচে যাব। তার মানে আমার এখানে কি হয়ে যাচ্ছে ব্যাপারটা, এটা হয়ে যাচ্ছে -1 -2। এই পয়েন্টটাকে যদি আমরা দেখি ঠিক করে, তাহলে আমার এই লাইনটা, তার মানে 2 আমার কোনো চেঞ্জেস হয়নি, 2 যা আছে আছে। পি ড্যাশ পয়েন্টে আমার এই পয়েন্টটা যদি, দিস ইজ ইয়োর পি ড্যাশ পয়েন্ট, দিস ইজ ইয়োর পি ড্যাশ পয়েন্ট, 2 এর মধ্যে কোনো চেঞ্জেস আসেনি, কিন্তু ওয়াই অ্যাক্সিসে আমার এই পয়েন্টটাকে যদি ওয়াই অ্যাক্সিসের সাথে ম্যাচ করাই, এটা কত হচ্ছে, -2। সো এটাকে আমরা লিখবো -2। সো ইয়োর পি ড্যাশ পয়েন্ট ইজ 2, -2। সো দিস ইজ হোয়াট দ্য প্রসেস ইজ। এইভাবে আমরা সলভ করব। কিছু কিছু টিপিক্যাল প্রশ্ন এখানে আছে যেটা আসবে, যখন আসবে সেটা বোঝানো যাবে, কোনো অসুবিধা নেই। যাদের এটাতে কোয়েরি হবে এটা জিজ্ঞেস করবে, অ্যান্ড ইট ইজ আগেন ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পরীক্ষায় একটা প্রশ্ন আসবে এটা।